তারেক রহমান বলেন আর জামাত ইসলাম বলেন, দুজনকে কিন্তু আমরা দেখিনি আসলে। তারেক রহমানের যে চেহারাটা আজকে থেকে মনে করেন 2008 সালে আমরা যেটা দেখেছি, এবং তারপরে সেটাকে নানাভাবে বিবর্ধিত আকারে গত 17 বছরে শেখ হাসিনা সরকার যেভাবে মানুষের কাছে প্রজেক্ট করেছে, এটা কিন্তু তাদের একটা মিশন ছিল, প্রজেক্ট করে তারা নানাভাবে। সেই প্রজেকশনের সঙ্গে কিন্তু তারেক রহমানের বর্তমান যে চেহারা, যেটা আমরা ভাবতে চাচ্ছি, ওনার কথাবার্তার আলোকে আমরা চিন্তা করতে চাচ্ছি, তার কিন্তু কোনো মিল নাই। এখন এইটা যে উনি বলছেন, এটার সঙ্গে বাস্তবে গেলে পর উনি কতটুকু করতে পারবেন, সেটাও আসলে এক ধরনের হাইপোথেটিক্যাল ব্যাপার। কিন্তু আমরা আশা করতে পারি। আবার বিএনপি জামাতের যে জিনিসটা, জামাতেরও কিন্তু কখনো আমরা দেখি নাই এ ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়নের মতো বাস্তবতায় তারা দাঁড়িয়েছে, কখনোই দেখি নাই। কারণ তারা তো কখনো ক্ষমতার দাবিদারি ছিল না। তারা সবসময় তো মানে আপনার বেসিক্যালি 3 নাম্বার 4 নাম্বার দল ছিল, যে বড় একটা দলের সঙ্গে থেকে কিছু একটা শেয়ার নেওয়া যায় কিনা। ধরেন আপনি 2008 সালের কথা ভাবেন, 2008 সালে যখন নির্বাচন হয় ডিসেম্বরে, তখন জামাতের অবস্থানটা কী ছিল? ওনারা বিএনপির বি টিম ছিলেন। তাদের একটা মাত্র প্রত্যাশা ছিল যে যদি বিএনপি ক্ষমতায় যায়, আগের বার 2টা মন্ত্রী ছিল, এবার 3টা কি পাওয়া যাবে? তাদের কিন্তু এই প্ল্যান ছিল, আর কোনো প্ল্যান না। মানে স্বতন্ত্রভাবে ইলেকশন করার মধ্যে তাদের কোনো তাদের সাহসই ছিল না। শেখ হাসিনা তাদের একটা বিরাট সুবিধা করে দিয়েছে। শেখ হাসিনা তাদের এই দীর্ঘ সময় আন্ডারগ্রাউন্ডে রাখছে, এবং এই সময় তারা মনের মাধ্যমে মিশে নিজেদের হোমওয়ার্কগুলি করতে পারছে, মাঠ গুছাইতে পারছে। আমি তো মনে করি জামাতের এই উত্থানের পেছনে শেখ হাসিনার ভূমিকা সবচেয়ে বেশি।